তো আজকে আমরা ইউজার অথেন্টিকেশন নিয়ে কাজ করব। প্রথমে আমরা এই লগ ইন রেজিস্টার, তো প্রথমে আমরা আজকে রেজিস্ট্রেশন নিয়ে কাজ করব। তো রেজিস্ট্রেশন নিয়ে কাজ করার জন্য আমাদের প্রথমে যে আমাদের এখানে ইউজার রেজিস্ট্রেশনের জন্য অ্যাডমিনের ভিতরে এখানে ইউজার রেজিস্ট্রেশনের জন্য আমাদের ফর্ম আছে। তো এই ফর্মটা আমরা আমাদের web.php রাউট থেকে লোড করে নিয়ে আসতে হবে। তো এর জন্য আমরা লিখি রাউট গেট রেজিস্টার, এটা যাবে ফ্রন্ট কন্ট্রোলারের ভিতরে রেজিস্টার ফর্ম নামে একটা মেথড নিলাম আর একটা নাম দিই। আচ্ছা, আমরা মেথডটা তৈরি করি রেজিস্টার। এখানে আমাদের যেহেতু ফর্মের রিকোয়েস্ট নিয়ে কাজ করবো সেহেতু আমাদের রিকোয়েস্ট লাগবে। আচ্ছা, ও সরি, এখানে আমাদের রিকোয়েস্ট লাগবে না, এখানে আমরা ফর্ম নিয়ে কাজ করতেছি না, আমরা জাস্ট ফর্মটা দেখাবো। এর জন্য জাস্ট রিটার্ন ভিউ। আচ্ছা, তো এখন আমাদের যে রেজিস্টার আছে রিনেম করে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিএস আছে আর জেএস আছে। তো জেএস আমাদের এই মুহূর্তে লাগবে না, শুধু সিএসএস এনাফ। আমরা এগুলো কমেন্ট করে রাখলাম। তো আমাদের যে ক্রেডেনশিয়ালগুলো, সরি, যে রিসোর্সগুলো আসছে সিএসএস জেএস ইমেজেস, এগুলো আমরা ফ্রন্ট এন্ডের মতো পাবলিক ফোল্ডারে নিয়ে যাব। ঠিক আছে, তো অ্যাডমিন নামে দিই। আচ্ছা, অথবা ব্যাক এন্ড। ব্যাক এন্ডের ভিতরে দিলাম। তারপর আমাদের এখানে অ্যাসেট ব্যাক এন্ড সিলেক্টর। আচ্ছা, তো এখন যদি আমি এখানে সেলার রেজিস্টার যাই তাহলে আমাদের ফর্মটা দেখানোর কথা। আচ্ছা, আমি মিনি বলক তারপর এখানে রাউটটা দিয়ে আসি। ঠিক আছে, তো এটা আমাদের আছে মাস্টারে না হেডারে। এখানে আমরা ডাইনামিক করে দিই config app.name, অর্থাৎ আমাদের যে এনভি আছে এখানে আমরা কোটেশনের ভিতরে রাখি
লারাভেল স্ট্রিং, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের এখানে যে রেজিস্ট্রেশন আছে, এখানে রাউট রাউট রেজিস্টার, হ্যাঁ আমাদের চলে আসছে। আমরা একটা আরও একটা রিলোড দিই, আর এটাও চেঞ্জ করে দিই। লারাভেল স্ট্রিং রেজিস্টার ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা, তো দেখি আমাদের ফর্মের কি অবস্থা। ফর্মে আমাদের নেম সবগুলো ঠিক আছে কিনা। এটা অবশ্য হবে মেথড পোস্ট, আর যেহেতু আমরা এখানে ইউজারের ইমেজ নিচ্ছি, সেহেতু আমাদের এখানে পিএনসি টাইপ মাল্টিপট ফর্ম ডাটা অ্যাকশন আমাদের এক্ষুনি বানাতে হবে। অ্যাকশন আমরা তৈরি করছি, এখানে আমরা সিএস আর এফ দিলাম। আপনারা এগুলোর কাজ জানেন। ফর্ম এখানে শেষ আর এখানে শুরু, আর এটা অবশ্যই আমাদের বাটন হিসাবে আসবে, সাবমিট বাটন। বাটনের টেক্সট এটা, আর ক্লাস হবে এটা। আচ্ছা, আর এখানে আমাদের একটা মেথড তৈরি করি এখন, স্টার মেথড তো হবে এটা অবশ্যই পোস্ট মেথড হবে, একই নাম দিই রেজিস্টার। আমাদের এখানে নেম প্রয়োজন নাই, রেজিস্টার ফর্ম প্রসেস এই নামে আমরা মেথড বানাবো। এর ভিতরে আমাদের রিকোয়েস্ট আসবে। আচ্ছা, তোমাদের দেখে নামগুলো ঠিক আছে কিনা। ফুল নেম, টাইপ ইমেইল, ইমেইল ফাইল নেম, আমরা নেমগুলো দিয়ে নিই। গিরা ভাটার, তারপরে এটা নেম দেবো ইমেইল, এটার নেম হচ্ছে পাসওয়ার্ড, আর এটার নেম দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, তারপরে আমাদের বাটন। আচ্ছা ঠিক আছে, যেহেতু এখন আমাদের এগুলো ডাটা ভ্যালিডেট করতে হবে। Oh my God. ডাটা ভ্যালিডেট করার জন্য আমরা এখানে লিখব দিস ভ্যালিডেট, ঠিক আছে। এখানে আমাদের আসবে রিকোয়েস্ট, তারপরে এখানে এর ভিতরে আসবে আমাদের প্রথমে আছে ফুল নেম,
ভ্যারিয়েবল নেই, এটা আমাদের রিকোয়ার, ঠিক আছে। আর মিনিমাম 3, অর্থাৎ 3টা ক্যারেক্টারের নিচে এটা সাবমিট করার জন্য। তারপর আসতেছে গ্রাভাটার। গ্রাভাটার আমাদের রিকোয়ার হবে না, এটা আমাদের হবে ইমেজ। এখানে ইমেজ ভ্যালিডেশনের জন্য আরও অনেক রুলস আছে, যেমন মাইম টাইমস অর্থাৎ জেপিজি পিএনজিগুলো, তারপরে সাইজ, হ্যাঁ, এগুলো এখান থেকে দেওয়া যাবে, ওগুলো আপনারা দিয়ে নেবেন। তারপর ইমেইলের জন্য ইমেইল আমাদের রিকোয়ার হবে, রিকোয়ার, এটা অবশ্যই ইমেইল হওয়া লাগবে ফরম্যাট। আচ্ছা, তারপরে আছে আমাদের পাসওয়ার্ড। পাসওয়ার্ড রিকোয়ার মিনিমাম 5। আর যদি ইমেইল, এখানে আরও একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ইউনিক হওয়া লাগবে। ইউনিক দেওয়ার জন্য এখানে টেবিলের নাম ইউজার্স ইউনিক, খুব সুন্দর এরকম। আচ্ছা, আমরা দেখি, না হলে আমরা দেখব। পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড, আর এটার কনফার্ম পাসওয়ার্ড, এটার অর্থাৎ আমাদের দুই পাসওয়ার্ড যদি না মেলে তখন এটা একটা অ্যারো জেনারেট করবে। আচ্ছা, ঠিক আছে। এখন রিটার্ন, এখন আমরা এখানে যে এরর মেসেজ দেখাবো, ঠিক আছে, তো এর জন্য আমরা কোড লিখব। আমরা এরর মেসেজ একটু সুন্দর, মানে বিউটিফুল ওয়েতে দেখাবো, ঠিক আছে, যেটা আমরা বারবার ইউজ করব। সেই জন্য আমরা এই যে কন্ট্রোলার, এখানে আমরা ফাংশন ক্রিয়েট করব। তো আমাদের এরর মেসেজ, আমাদের মেসেজ দেখাবে দুই রকম। সেশন থেকে যে আমাদের এখান থেকে সেশন থেকে যে মেসেজগুলো দেখাবে ওইটা হয় দুই রকম, একটা হচ্ছে যে এরর মেসেজ, একটা হচ্ছে সাকসেস মেসেজ, ঠিক আছে। আর নর্মালি এই দুইটা মেসেজ দেখানো লাগে, আর অন্য মেসেজ দেখাতে চাইলে দেখানো যাবে। তো আমরা প্রথমে সাকসেস মেসেজের জন্য কোড লিখে একটা সেট সাকসেস মেসেজ, একটা প্যারামিটার নিই, মেসেজ আসবে সেশন থেকে, সেশনের মেসেজ ফ্ল্যাশ করবে, ফ্ল্যাশ মেসেজ। এইটা আর এইটা আমাদের সেশন থেকে আসবে, ঠিক আছে। আর এটা টাইপ বলে দিতে হবে সেশনের, ফ্ল্যাশ। এটা টাইপ হবে সাকসেস। একই মেসেজ, এটা আমরা কপি করে এরর মেসেজ, এখানে আমাদের অবশ্যই ডেঞ্জার, আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করবো এখানে, এর জন্য এটা ডেঞ্জার, ঠিক আছে। এই এরপর আমাদের মেসেজগুলো যেখানে দেখাবে ওখানে আমাদের কোড লিখতে হবে। আমরা আমাদের যেই পার্সিয়াল আছে এর ভিতরে নতুন একটা ফাইল তৈরি করব, মেসেজ ডট ডিলিট ডট
পিএইচপি। তো এখানে একটু হিসাব আছে। হিসাবটা হচ্ছে যদি আমরা মেসেজ একাধিক থাকে তাহলে লিস্ট আকারে দেখাবো, আর যদি আমাদের একটা মেসেজ থাকে তাহলে সেটা জাস্ট যেই বুটস্ট্র্যাপের ক্লাস আছে অ্যালার্ট অ্যালার্ট ইউজ করে দেখাবো। ঠিক আছে, তো এর জন্য আমরা এখানে লিখব ইফ বুটস্ট্র্যাপের ক্লাস বুটস্ট্র্যাপের ফাংশন ইফ এরর, যদি কোনো এরর থাকে তাহলে আমরা ডট অ্যালার্ট ডেঞ্জার, কোনো এরর থাকলে আমরা এটা দেখাবো ডেঞ্জার। এখন এর ভিতরে যদি আমাদের একাধিক এরর থাকে, ঠিক আছে, একাধিক এরর থাকলে আমরা লিস্ট করব, আর যদি একটা এরর থাকে তাহলে শুধু প্রথমটা দেখাবো। এর জন্য আমাদেরও হবে এরর, অর্থাৎ এরর যদি একটা হয় তাহলে আমাদের প্রথমটা দেখাবে, আর যদি একাধিক হয় তখন আমাদের এখানে লিস্ট আকারে আসবে। অবশ্যই এটা ফরিস হবে। এরর অল, সমস্ত এরর অ্যাজ এরর। এখন এখানে হবে এরর। আচ্ছা, তাহলে আমাদের যদি একটা এরর থাকে তাহলে এখানে একটা এরর দেখাবে অ্যালার্টের ভিতরে, আর যদি একাধিক এরর থাকে তাহলে সবগুলো এরর এখানে দেখাবে। ঠিক আছে, আচ্ছা। এরপর আসতেছে আমাদের সাকসেস মেসেজ দেখানোর জন্য। যদি আমাদের সেশনে কোনো সাকসেস মেসেজ থাকে মেসেজ, এই যে মেসেজ, যদি কোনো মেসেজ থাকে তাহলে ওটা জাস্ট প্রিন্ট করবে কিসের ভিতর, অ্যালার্ট ডট অ্যালার্ট। আচ্ছা, এখানে আমি ক্লাস দেব, ক্লাস অ্যালার্ট। এখানে আমাদের আসবে সেশনের ক্লাস, অর্থাৎ সেশন টাইপ। তাহলে অ্যালার্টের সেশন টাইপ, এরপরে আসবে সেশনের মেসেজ। ঠিক আছে, আচ্ছা। এখন আমাদের যে রেজিস্টার ফর্ম, এখানে আমাদের মেসেজগুলো দেখাবে। এর জন্য আমরা লিখব
ইনক্লুড পার্সিয়াস ডট মেসেজ, ঠিক আছে। তো তারপরে আমরা যদি আমাদের কন্ট্রোল এটা লিখে দিলাম, এখন আমরা এখানে এটা পাবো। এখানে আমরা একটা ট্রাই ক্যাশ গ্লুপ নেব, ঠিক আছে। এখানে আমরা লিখব দিস, যদি আমাদের সব কিছু ঠিক থাকে অর্থাৎ সাকসেসফুল হয়, তাহলে সেট সাকসেস মেসেজ, এখানে আমরা মেসেজ দেবো। আমাদের এটা লিখি যে ওকে, আর এটা আমাদের রিটার্ন রিডাইরেক্ট, ব্যাক দিই ব্যাক। আর এখানে আমাদের এক্সেপশন এক্সেপশন ইউজ এক্সেপশন আইসি, এটা আমাদের হবে দিস সেট এরর মেসেজ গেট মেসেজ। আমাদের এটাও আমাদের যদি এরর থাকে তাহলে এখানে দেখাবে, ঠিক আছে। তো আমরা এখন আমাদের ব্রাউজারে ফিরে যাই। এখানে আমরা দেখি আমাদের যেই CSRF টোকেন এটা আসছে। তারপরে আমাদের যে রাউটের নাম অ্যাকশন আমাদের কোথায় হিট করবে, এই যে এই রাউটে। রেজিস্টার রাউট। আচ্ছা, আমরা আবার একটা রিলোড দিই। আপাতত এখানে একটা ক্লিক করে টেস্ট করি যে আমাদের সাকসেস মেসেজটা বা এরর মেসেজটা আসতেছে কিনা। ভ্যালিডেটর রিকোয়ার ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, তো আমাদের প্রথম ভুল ছিল এখানে, যে এখানে আমি দিয়েছিলাম রিকোয়ার, কিন্তু এটা হবে অ্যাকচুয়ালি রিকোয়ার্ড, এটা আমার ভুল ছিল। দ্বিতীয়ত ভুল ছিল এখানে ইউনিক ইউজার্স, এটা হবে, আর এখানে হবে কনফার্মড, ঠিক আছে। তো এরপর আসতেছে আমাদের যে পাসওয়ার্ড ফিল্ড নেম, এইটা হবে পাসওয়ার্ড কনফার্মেশন। তো এটা দেওয়ার পর এখন যদি আমি এখানে রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করি, তো আমাদের এররগুলো ঠিকঠাকভাবে শো করতেছে। তো আমাদের নেক্সট কাজ হবে এখান থেকে আমাদের ডাটাগুলো নিয়ে ডাটাবেসে সেভ করা। তো আমরা এটাই করি। এখন ডাটাগুলো আমরা অ্যারে আকারে নিব। এখানে রিকোয়েস্ট ডাটা ক্যাপচার করা অনেক পদ্ধতি লারাবেলে আছে, আপনারা এটা দেখে নেবেন, অথবা যার যে পদ্ধতি ভালো লাগে সেই পদ্ধতিতে নেবেন। ফুল নেম, আর ইমেজের ক্ষেত্রে হবে হচ্ছে রিকোয়েস্ট ফাইল গ্রাভাটার। ইমেইল এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের এটাই হবে, এটা হবে ইমেইল। আর এটা আমাদের পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই এটা এনক্রিপ্ট হয়ে ঢুকবে, ডিক্রিপ্ট পাসওয়ার্ড।
কোথায় হলো পাসওয়ার্ড রিকোয়েস্ট কমা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তবে এখানে আমাদের একটু কাজ আছে আমাদের এখানে ইমেজের ক্ষেত্রে এখানে আমাদের এভাবে যাবে না এখানে আমাদের একটা নাম যাবে জাস্ট ডাটাবেজে আমরা একটা নেম সেন্ড করব এই জন্য প্রথমে আমাদের ইমেজটা ক্যাপচার করতে হবে আমাদের ইমেজটা হচ্ছে এই ঠিক আছে তারপর আমাদের এটা ইমেজ নেম বের করতে হবে ইমেজ নেম বের করার জন্য আমরা এটা লিখতে পারি ইউনিক আইডি এখানে আমরা দিব ইউজার আন্ডারস্কোর তারপরে str random এখানে আসবে আমাদের ইমেজ get client original extension অর্থাৎ আমাদের ইমেজ নেমটা হবে এরকম যে ইউজার আন্ডারস্কোর আমাদের এখানে র্যান্ডমলি 10টা ডিজিট আসবে তারপর আমাদের এখানে আরেকটা হবে এটা তারপর আমাদের এক্সটেনশনটা আসবে অর্থাৎ ডট জেপি তো ডট পিএনজি এরকম ঠিক আছে এই আচ্ছা তারপরে আমরা এখানে লিখব যে if image is valid যদি আমাদের ভ্যালিড হয় তাহলে ইমেজ স্টোরেজ আচ্ছা আমরা কোথায় সেভ করবো এটা এটা আমাদের প্রথমে সেভ হবে এই যে আমাদের রিসোর্স আউট স্টোরেজের ভিতরে অ্যাপ পাবলিক এর ভিতরে প্রথম সেভ হবে এখান থেকে আমরা দেখাবো পাবলিক ফোল্ডার নিয়ে দেখাবো আচ্ছা তো আমাদের এখানে সেভ হবে হচ্ছে এটা ইউজার পাবলিক ফোল্ডারের ভিতরে এই যে পাবলিক ফোল্ডার এর ভিতরে ইউজার নামে একটা ফোল্ডার তৈরি হবে তার ভিতরে সেভ হবে আর এইটার নেমটা আসবে এটা এই যে ইমেজ নেম এটা ঠিক আছে তো তাহলে আমাদের এই ডাটাবেজে যাবে ইমেজ নেমটা এখন ইউজার তো ইমেজ নাও দিতে পারে সেক্ষেত্রে আমরা অন্য একটা পদ্ধতি অবলম্বন করবো সেটা আমরা পরে দেখতেছি তো এইভাবে আমরা আগে ইমেজটা ক্রিয়েট করি ইউজার ইকুয়াল ইউজার ক্রিয়েট ডাটা আচ্ছা পাসওয়ার্ড ইমেজ নেম আমরা এখন টেস্ট করে দেখি আচ্ছা তো আমরা প্রথম টেস্ট করে দেখি আমরা এখানে দেব জন্ডু একটা ইমেজ সিলেক্ট করে দিই একটা ইমেজ দিলাম এখানে দেব জন পাসওয়ার্ড রিপিট পাসওয়ার্ড column not found full name in the list আচ্ছা আচ্ছা আমাদের ফিল নেমটা ছিল শুধু নেম এখানে অনলি নেম আসবে ঠিক আছে তারপরে দেখি এখানে আরো ডাটা আসবে আমাদের ভুল হয়ে গেছে আমরা ডাটাগুলো নিব
এখানে আমাদের ফোন নাম্বার ফিল নেই, ফোন নাম্বার ফিল অ্যাড করতে হবে। তারপর গ্রাভাটার ইমেইল, ইমেইলের পর একটা হচ্ছে স্ট্যাটাস, লাস্ট লগ ইন। স্ট্যাটাস বাই ডিফল্ট অন, লাস্ট লগ ইন এটাও আমরা পরে কাজ করবো এটা নিয়ে। পাসওয়ার্ড রিমেম্বার টোকেন, রিমেম্বার টোকেন ওটা লগ ইনের সময় কাজ করব। ঠিক আছে, তো আমরা এখন আমাদের নেম আসলো, গ্রাভাটার, ইমেইল, পাসওয়ার্ড। আচ্ছা, এবার আশা করি কাজ করবে। তবে আমাদের কিন্তু এখানে মনে হচ্ছে আমাদের ইমেজ ইনসার্ট হয়ে গেছে। এই যে আমরা এটা ডিলিট করে দিই। আচ্ছা, জন্ডু এর একটা ইমেজ দেবো। ফোন নাম্বার ডাজেন্ট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু। আচ্ছা, এখানে একটা ডিফল্ট ভ্যালু দিতে হবে ফোন নাম্বারের। এটা দিলাম। আমাদের আর হ্যাঁ, এবার আমাদের রেজিস্ট্রেশন ঠিকমতো কাজ করছে। তো যখন আমাদের রেজিস্ট্রেশন ঠিকমতো কাজ করবে আমরা এখানে লিখবো যে রেজিস্ট্রেশন সাকসেসফুল। ঠিক আছে, আর আমাদের এখানে ইউজার এখানে ইমেল দুইটা আসছে। যাই হোক, এটা আমাদের ছিল রেজিস্ট্রেশন সিস্টেম। পরবর্তীতে আমরা এখানে লগ ইন নিয়ে কাজ করব।